আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। আমাদের সমাজে মানে এক ভাইরা বলে নূরের তৈরি আর এক ভাইরা বলে নবীজি মাটির তৈরি। তো আসলে কোনটা সঠিক এই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসলে নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? কথায় আছে যে আপনার নবীজিকে মানে এক মাজাবি ভাইরা তারা বলে নূরের তৈরি এবং তারা নবীজিকে অনেক ভালোবাসে। তার মানে ভালোবাসতে বাসতে তারা নবীজিকে নূর বলে ফেলেছে। মানে অতি ভক্ত ভালোবাসতে বাসতে নবীজিকে নূর বলে ফেলেছে। বেদাতি যারা, এরা আসলেই যেই কাজটা করে সেই কাজটাই ওরা উল্টোই করে। ওটা হাদিসে আছে কিনা, কোরআনে আছে কিনা ও দেখার তারা ও প্রয়োজন মনে করে না। ওরা জানে যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ কি আমাদের কি জাহান্নামে দিবেন, এই আশায় তারা ওদের মতন ওরা বলতেই থাকে। তো আসলে অতি ভক্তই কথা আছে একটা তাঁতি নষ্ট হয়। তো অতি ভক্ত ওরা করে। আমরা যদি গিয়ে বলি ভাই নবীজি বলছেন পায়ে পা লাগাও, তো ওরা তখন আমরা যদি বলি ভাই পায়ে পা লাগাও নবীজি বলেছেন, তখন ওরা তা লাগাবে না। যদি বলা হয় ওরা তোমরা আমিন বলো, নবীজি আমিন বলেছে, তখনও তারা সেটা বলবে না। তারপরে বলা হয় যদি তোমরা বুকে হাত বাঁধো, তারপরে এইভাবে ওরা মানবে না। এমনি নবীকে ভালোবাসে। উদাহরণস্বরূপ যেমন আমি যদি তার কাছে প্রশ্ন করি ভাই তোমার মাকে কি তুমি অনেক ভালোবাসো, তো উনি বলবে হ্যাঁ আমি আমার মাকে খুব ভালোবাসি। তো মার যখন রোগ হয়েছে, তো মা বলছে বাপ আমার জন্য ওষুধ নিয়ে আসো, আমার জন্য ওষুধ নিয়ে আসো। তো উনি বলছে মা আমি তোমাকে খুব ভালোবাসি। বলছে বাপ আমার জন্য ওষুধ নিয়ে আসো, উনি বলছে মা আমি তোমাকে খুব ভালোবাসি। তার মানে আমি বোঝালাম যে নবীজির আনুগত্য না করে শুধু মুখ দিয়ে আমরা বলছি আমরা নবীকে ভালোবাসি, অনেক ভালোবাসি, এত ভালোবাসি মানে নবীজি নূর হয়ে গিয়েছে। হাদিসে থাকুক আর না থাকুক নবীজি নূর। আর আমরা যারা আহলুল হাদিস ভাইরা, আমরা তার নবীজিকে নূর বলি না। কেন? হাদিস কোরআনে নাই, এই জন্য আমরা নূর বলি না। আহলুল হাদিস ভাইরা এমন ভাবেই চলে, যা যেখানে যেইভাবে আছে আহলুল হাদিস ভাইরা সেইটা সেইভাবেই রাখে। যেমন ধরুন আমরা তাবিনী মনে করি, কোন তাবিনের কোন সাহাবীর সমান মনে করি না। যার যে জায়গায় আমরা রাখার দরকার, আল্লাহর নবীজি যেইভাবে রেখেছেন আমরাও সেইভাবে তাদেরকে রাখি। তো কোন সাহাবীদেরকে আমরাও ভালোবাসি, কোন সাহাবীদেরকে আমরা নবীর সমান মনে করি না। সাহাবী সাহাবী, আমরা নবীকে নবী মনে করি, কোন নবীকে আল্লাহর সমান মনে করি না। যেমন যেইভাবে আমাদের রাখার কথা তেমন সেইভাবে আমরা রাখি। একেই বলা হয় আহলুল হাদিস। এরা বাড়ায় না কমায় না, যা যেভাবে আছে সেইভাবেই তারা করে। তো অতিভক্ত তাঁতি নষ্ট কথায় আছে। তো মাজাবি ভাইরা কাজ যেটাই করে সেটাই ভুল করে। তো যাই হোক, চলুন আমরা আজকের নবীজি নূরের তৈরি দলিল কোরআন এবং হাদিস দিয়ে আজকের আমরা প্রমাণিত হব যে আসলে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। আমাদের কোরআনের একটা আয়াতে বলছেন, সূরা আনামের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি বনি আদমকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। বনি আদম সন্তান যত সন্তান আছে সবাইকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। মূল গোড়া হলো আমাদের আদম আলাইহিস সালাম, তাকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। এখন আমাদের মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। তো এখানে কোনো কাউকে বলা হয় না
যে কোনো আদম সন্তানের কোনো হাদিস কোরআনে লেখা নাই যে কোন নবী নূরের তৈরি, কোন নবী যে নূরের তৈরি, এইভাবে কোনো জায়গায় লেখা নাই। তো তারা বলে কেন? তাদের ভালো লেগেছে তাই বলে। আরেকটা কোরআনের আয়াতে আপনারা দেখেন, আপনার সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 15, আপনি তাফসির ইবনে কাসিরে চলে যান, তো তাফসিরে গিয়ে দেখেন লাস্টের দিকে বলা আছে, তাফসিররা তারা মানে পেশ করেছে যে যারা বিদাতি মানুষ, যারা বিদাতি, তারা নবীজিকে নূরের তৈরি বলে। আসলে তো নবীজি মাটির তৈরি, কিন্তু তারা নূরের তৈরি বলে। তার মানে তারা বিদাতি যারা, তারা নূর বলে নবীজিকে বলে থাকে। যারা বেদাতি তারা নবীজিকে নূর বলে থাকে। আর তাফসির এভাবে বলছেন ইমামরা যে আসলে নবীজি হলো মাটির তৈরি, নবীজি মাটির তৈরি। চলুন আরো এক জায়গায় কোরআনের আয়াতে বলছেন, সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আদম আলাইহিস সালামকে মাটি থেকেই সৃষ্টি করেছি। সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমি তাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। এখন আমাদের দলিল কোরআন এবং হাদিসে সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বলেছেন, আমি বনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। কোন জায়গায় আলাদাভাবে বলা নাই যে কোন নবীজি নূরের তৈরি, কোন জায়গায় আপনার কোরআন এবং হাদিসে কোথাও বলা নাই। কিন্তু তারা বলে কেন? তো আল্লাহ ভালো জানে। আসলে ওদের কাজটাই ভুল ব্যাখ্যা, ভুল কাজ ছাড়া ওদের কিছুই নাই। আমরা এটাই দেখলাম যে ওরা ভুল, ওদের যেটাই ভালো লাগে ওরা সেটাই করে। কিন্তু ওরা এইটা মনে করে যে ভালো কাজের বিনিময়ে আমাদেরকে জাহান নামে দিবে না। এমন ধরুন ইহুদিদের আকিদা যেমন, বেরেন যেমন, ওদেরও বেরেনটা এমনটাই, যুক্তি হিসাবে বোঝায়। তো হাদিসে চলুন, হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মিশকাতের 100 নম্বর হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মূল গোড়া যিনি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা মাটি থেকেই সৃষ্টি করেছেন। তারপরে বলছেন যে আদম আলাইহিস সালামের যত মানব জাতি আমার আল্লাহ তাআলা মাটি থেকেই সৃষ্টি করেছেন। এখন দেখেন আল্লাহ এইভাবে বলছেন যে মাটি থেকেই সৃষ্টি করেছেন। এখন পার্থক্য হলো এই কটা, যেমন বলা হয়েছে যে মাটি একটা কালো মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, একটা লাল মাটি দিয়ে তৈরি করা হয়েছে, একটা পরিষ্কার মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এইগুলাই হলো পার্থক্য, কিন্তু নূরের কথা কোথাও বলা হয় নাই। একমাত্র বিদাতিপন্থী যারা, তারাই বলে থাকে নূরের তৈরি। আর আমরা আহলুল হাদিস কখনো বলে থাকি না যে নূরের তৈরি। কথাটা শুনতে ভালো, কিন্তু নবীজির হাদিস কোরআনে নাই, এই জন্য আহলুল হাদিসরাই বলে না। আরো আপনার হাদিসে বলছেন, আবু দাউদের আপনার 473 নম্বর হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নবীজি আপনার বনি আদমকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আর বনি আদম সন্তানকেও মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। তারপরে আরেকটা মানে আপনার হাদিসে বলছেন, তিরমিজি হাদিস নাম্বার 2800 আপনার 79 নম্বর হাদিসে আল্লাহর নবীজি এখানেও এই কথা বলছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকেই সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা এই বনি আদম সন্তান যত আছে সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন। যাই হোক, আমরা এই দলিলগুলো পেয়ে গেলাম যে আল্লাহ তাআলা আমাদের যত আদম সন্তান আছে সবাইকে আল্লাহ মাটি থেকেই সৃষ্টি করেছেন, কাউকে নূর থেকেই সৃষ্টি করা হয় নাই। আর ওরা বলে যে নবীজিকে যারা মাটির তৈরি বলবে এরা হলো একজন কাফের, মানে আমাদেরকে, মানে তাদেরকে কাফের বলে, নূর না বলার কারণে তারা আবার কাফের বলে। আবার তাদের বেরেন দেখেন এতটাই, ওদের বেরেন হলো ওই পর্যন্তই আছে যে আমাদের নূরের তৈরি বলতে হবে। কিন্তু আমরা তো হাদিসে পাই না, এই জন্য আমরা বলি না, ওরাই বলে থাকে। আর আমরা এই কথা বলি বলে ওরা আবার রাগ করে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।